আর এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্লোরের পার্ট 2। আর এবার আমি দেখাবো যে সুন্দরবনটা কেমন ছিল, আমি কীরকমভাবে বাড়ি আসলাম, আরও কী কী দেখতে পেলাম সুন্দরবন গ্রামের মধ্যে, সেই সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে। পার্ট 1-এ তোমরা দেখতে পেয়েছিলে এখানে ছিল কিছু পদ্ম ফুল আর ছিল কিছু মাটির বাড়ি, আর আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা। আর এখানে খুব সুন্দর সুন্দর হাঁস ছিল। তো চলো শুরু করা যাক পার্ট 2 এর নতুন পর্ব। আর এখানে ধানের চারা যা শুধুমাত্র লাগানো হয়েছে, মানে হয়তো কাল বা পরশুর মধ্যে ধানের চারাগুলো লাগিয়েছে, এখনো সেই বিছন থেকে বীজ বেরায়নি। আর এখানে শুধুমাত্র চাষ করা শুরু হচ্ছে, মানে আবার যখন এটা চাষ হয়ে যাবে, ধান হয়ে যাবে, কাটা হয়ে যাবে, আবার এখানে ধান চাষ লাগানো হবে। ঠিক এরকম ভাবে পুরো জমিতে এখানে ধান চাষ করা হয়। সুন্দরবন বনের মধ্যে নারায়ণপুর নামক এই গ্রামের মধ্যে প্রত্যেকটা বাড়ি প্রায় মাটি আর আউড় বা খড় দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ইট পাথরের বাড়ি একদম নেই বললেই চলে। আর আমি পুরো গ্রামটা একটু ঘুরবো আর ঘুরে ফিরে যাবো হচ্ছে বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়ি এরকম মাটি দিয়েই তৈরি। আর এই গ্রামটা সত্যি খুবই সুন্দর একটা গ্রাম। আর এখানে প্রচুর পরিমাণে গাছপালা বাগান আছে, মানে প্রত্যেকটা বাড়িতে 3-4টে করে নারকেল গাছ, 3-4টে করে আম গাছ, আর রাস্তার ধারে চারিপাশে এরকম গাছ লাগানো আছে। আর এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে মন্দির আছে, বা বলতে পারো মন্দিরের মধ্যে একটা করে বাড়ি আছে। সেই সব কিছু দেখাবো আমরা তোমাদের এই ভিডিওর মধ্যেই। আর গ্রামটা কতটা সুন্দর, আর এখানে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতাপাঠ করা হয়। আমরা এখানে এসে সেই সব কিছু জানতে পারলাম। আর তোমরাও তো কোনো দিনও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো তো অবশ্যই আমি সাজেস্ট করবো যে তোমরা সুন্দরবনে আসতে পারো। আর এখানে প্রত্যেকটা বাড়ি এরকম সুন্দর সুন্দর মাটির দিয়ে তৈরি। আর এই বাড়িটা অনেকদিন আগে তৈরি করা হয়েছে, তার জন্য এখন ভাঙাচোরা অবস্থায় আছে। আর এটাই আমরা তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর এখানকার মানুষজন সত্যি খুব সুন্দর। এখানকার মানুষজনের ব্যবহার, এখানে আমি জাস্ট ওপেনলি ভিডিও শ্যুট করে যাচ্ছি, কেউ কিচ্ছু বলছে না। আর এখানে প্রত্যেকটা গ্রামে এরকম করে একটা করে মন্দির আছে। আর এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। জাস্ট মন্দিরটা এখন তৈরি হচ্ছে। আমরা যখন এখানে জিজ্ঞাসা করলাম, মন্দিরটা মোটামুটি 1.5 থেকে 2 মাস আগে তৈরি করা হয়েছে। আর এখন আমরা রাস্তার দিকে বেরিয়ে গেছি পুরো গ্রামটা দেখার জন্য। এখন আমি আছি হচ্ছে টোটোতে, আর তোমাদেরকে দেখাবো যে গ্রামটা কতটা সুন্দর। তো চলো এক ঝলক দেখে নিয়ে আমরা টোটো থেকে কী কী দেখতে পাচ্ছি। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, আর এখানে প্রত্যেকটা বাড়িতে হিউজ পরিমাণে গরু আছে দেখতে পাচ্ছ। আর খুব যত্ন সহকারে এই গরুগুলোকে পোষা হয় এখানে। আর এখানে প্রত্যেকটাই বাড়ি মাটির তৈরি বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ, আর এখানে খুব সুন্দর সুন্দর মন্দিরও আছে। প্রায় মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার অন্তর অন্তর একটা করে মন্দির আছে। আর প্রত্যেকটা মন্দিরে গীতাপাঠ করা হয় আমরা এসে যতটা এখানে দেখতে পেলাম। আর পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। এখানে চারিপাশে গাছপালা ছাড়া কিছু নেই। গাছপালার মধ্যে ছোট্ট একটা দ্বীপ হচ্ছে সুন্দরবন। আর আমরা যে জায়গাটা এসেছিলাম সেই জায়গাটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। আর পরিবেশটা তো অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা, নেচারটা কতটা সুন্দর। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনের ফেরিঘাটে। আর সুন্দরবনের ফেরিঘাটটা তোমাদেরকে ঘুরে ফিরে সব কিছু দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি সুন্দরবনের ফেরিঘাটে। আর এটা হচ্ছে ফেরিঘাটের মা মনসা মন্দির। আর এবার আমরা যাবো হচ্ছে সুন্দরবনের ফেরিঘাটের দিকে। আমরা এখন আছি হচ্ছে সুন্দরবনের ফেরিঘাটে। এটা হচ্ছে সুন্দরবন। আর এই ফেরিঘাটটা পার করে আমরা পৌঁছাবো হচ্ছে ওই পারে। আর সেখান থেকে আমরা যাবো হচ্ছে ক্যানিং, আর সেখানে গিয়ে ট্রেন ধরবো। এছাড়াও দেখাচ্ছি সুন্দরবনের নদীটা কেমন আর সুন্দরবন গ্রামটা কেমন, সেই সব কিছু এক্সপ্লোর করবো আমরা এই ভিডিওতে। কিছু দেখাচ্ছি আমরা। চলো গাইস, এখন আমি আছি হচ্ছে সুন্দরবনে। আর সুন্দরবনটা সত্যিই সুন্দর তম একটা বন। এখানে প্রচুর বিভিন্ন রকমের সাপ দেখতে পেলাম আমরা। আর এখানে তার থেকে বেশি কথা, এখানে বাঘ ভাল্লুকও দেখা যায়, কিন্তু সেটাকে সংরক্ষণ করা হয়েছে, সেখানে আমরা যেতে পারবো না। আমরা আমার চোখে যেটা সুন্দরবনটা দেখবো, যেটা এক্সপ্লোর করবো, সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। চলো দেখাচ্ছি সুন্দরবনটা কতটা সুন্দর। আমার সত্যি খুব সুন্দর লেগেছে এখানে এসে, আর সেটা আমরা এখন দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এখন আমি আছি হচ্ছে সুন্দরবনের ফেরিঘাটে। আর এটাই হচ্ছে একদম সুন্দরবনের বন, তোমরা দেখতে পাচ্ছ। আর এরকম বন ভিতরে আরো অনেকগুলো আছে, মানে অনেক আছে, গুলো না অনেকই আছে। সুন্দরবনটা হচ্ছে পুরো একটা দ্বীপের মধ্যে দ্বীপ। আর এখানে কিছু অল্প জনসংখ্যক মানুষ বাস করে। তার মধ্যে সবচেয়ে সুন্দরতম লাগলো, এখানে আমাদের সনাতন ধর্মটা একটু বেশি আছে। এখানে আমি আস্তে আস্তে দেখলাম রাস্তাতে, এখানে গোমাতাকে অনেক সুন্দরভাবে সেবা করা হচ্ছে, এখানে গীতাপাঠ করা হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মন্দির বলতে পারো, বা মন্দিরের মধ্যে বাড়ি বলতে পারো, দুটোই একই হচ্ছে। আর সত্যি বলতে জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে খুব সুন্দর।
তোমরা না আসলে বুঝতে পারবে না। দেখতেছো চারিপাশে গাছপালা আর নেচার ছাড়া কিছু নেই। আর এটাই হচ্ছে সুন্দরবনের গাছ বলতে পারো। সুন্দরবনে যেসব বন জঙ্গল থাকে সেসব বনে এইসব গাছই থাকে। আরো ভিতরের দিকে অনেক ঘন ঘন বন জঙ্গল আছে, সেখানে আমাদের যাওয়া একদমই মানা আছে ফরেস্টের নিয়ম অনুযায়ী। আর এখানে আমরা এসে ভেবেছিলাম যে বাঘ ভাল্লুক হয়তো কিচ্ছু একটা দেখতে পারবো, কিন্তু সেসব দেখার আমাদের কোনো পারমিশন নেই। আর এই আমরা নিজের চোখে যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছি। আর সুন্দরবনের গাছপালা বলতে জাস্ট এটা হচ্ছে ফেরিঘাট, আর এটা হচ্ছে এবার আমরা এখান থেকে নদী পার হবো। আর নদী পার হয়ে আমরা যাবো হচ্ছে ক্যানিং এ, সেখান থেকে ট্রেন ধরবো, তারপরে পৌঁছাবো আমরা হচ্ছে শিয়ালদা। তো চলো আরো আমরা কি কি দেখছি, মানে আরো আমরা কি কি দেখছি সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। তো দেখাচ্ছি আমরা কিরকম ভাবে নদী পার হচ্ছি, আর নদী পার হতে হতে সমুদ্রটা বা এই নদীটা কতটা সুন্দর সেসব কিছু দেখাবো। আর এখানে আমরা এসে জানতে পারলাম এখানে অনেক বিষধর সাপ দেখতে পাওয়া যায়। হয়তো আমি এখানে হাঁটছি সেখানেও থাকতে পারে। চলো যাচ্ছি, তাও একটু এক্সপ্লোর করার জন্য আমরা এখানে আসলাম, ঢুকলাম। এখানে আসা মানে কিছুটা বারণ আছে। এখানে একটা গেট দিয়ে জায়গাটাকে ঘেরা আছে, কিন্তু আমি তার সত্ত্বেও আসলাম শুধুমাত্র দেখার জন্য। কারণ এরপরে আবার আমি কবে সুন্দরবন আসবো তার ঠিক নেই। তো যতক্ষণ আছি ইচ্ছা মতন এনজয় মতন এক্সপ্লোর করে নেবো আমি। চলে যাচ্ছি এবার আমরা ফেরিঘাটের দিকে। আর দেখো কতটা সুন্দরতম জায়গা সুন্দরবন। মানে এখন তোর এদিকটা ভাটা আছে তাই তো, আর তোর নদীর ওই পাটটা জোয়ার। না না, ওই পাটটা জোয়ার না, তাহলে অন্য আরেকটা নদীতে যাবে। এখানে যেমন পাটটা মুখ আছে, এবার আরেক নদীতে যাবে, ওইখানে আবার জোয়ার হবে। আচ্ছা, এটাই হচ্ছে সুন্দরবনের ফেরিঘাট বা এটাই হচ্ছে সুন্দরবন। আর এখন আমরা আছি হচ্ছে সেই ফেরিঘাটের মধ্যে। আর এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরবনের ফেরিঘাটটা দেখতে কেমন। আর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমরা এই নৌকাতে করে আমরা এই নদীটা পার হবো। তারপর আমরা যাব হচ্ছে এখান থেকে ক্যানিং স্টেশন, তারপর ওখান থেকে যাবো আমরা হচ্ছে শিয়ালদা, তারপরে যাবো হচ্ছে বাড়ি। তার আগে আমরা তোমাদেরকে সুন্দরবনটা আমার নিজের চোখে কি কি দেখছি সেই সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর আমরা ওইখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা নৌকাতে করে আমরা ফেরিঘাটটা পার হলাম। দেখতে হচ্ছে আমরা এবার আমরা ফেরিঘাটটা পার হচ্ছি। আর কিছুক্ষণ পর আমরা এই নৌকা থেকে নামবো, তারপরে আমরা ওখান থেকে বাস ধরবো, তারপরে যাবো হচ্ছে আমরা ক্যানিং স্টেশন। তো ফাইনালি আমরা এইমাত্র সুন্দরবন ফেরিঘাট পার করলাম। এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে বাসে ধরে ক্যানিং, সেখানে গিয়ে আমরা ট্রেন ধরবো, তারপর আমরা পৌঁছাবো হচ্ছে শিয়ালদা, আর তারপরে বাড়ি। সেরকম দেখাচ্ছি ক্যানিং স্টেশনটা কেমন হয়। আমি সত্যি কোনোদিন আসিনি, প্রথমবার আসছি। আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো ক্যানিং স্টেশন, রেল স্টেশন দেখতে গেলে। সুন্দরবনের ফেরিঘাট থেকে আমরা বাসে উঠে পড়েছি, আর এই বাসটা ছেড়ে দিয়েছে। এবার মোটামুটি 2 ঘন্টা রাস্তা, 2 ঘন্টা আমাদেরকে এই বাসেই কাটাতে হবে। তারপর আমরা এখান থেকে পৌঁছাবো হচ্ছে ক্যানিং স্টেশনে, আর তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরবো। তো চলো বাসে কিছুক্ষণ সময় কাটেনি, আর বাস থেকে আমরা কত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা বাসে সময় কাটানোর পর এবার আমরা পৌঁছে গেছি হচ্ছে ক্যানিং স্টেশনের সামনে আছি। এবার আমরা এই বাস থেকে এবার আমরা নামবো, আর তারপরে আমরা মোটামুটি 2 থেকে 5 মিনিট রাস্তা হাঁটার পর আমরা পৌঁছাবো হচ্ছে ক্যানিং স্টেশনে। তো চলো হাঁটা যাক, আর বাসটাকে টাটা বাই বাই করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা এইমাত্র বাস থেকে নামলাম, আর এবার আমরা যাচ্ছি হচ্ছে ক্যানিং স্টেশনে। আমরা প্রথমবার যাচ্ছি সুন্দরবনে ক্যানিং স্টেশন, জানি না কেমন লাগে দেখতে। চলো ওখানে পৌঁছে তোমাকে দেখাচ্ছি স্টেশনটা দেখতে কতটা সুন্দর। ক্যানিং স্টেশন নাম শুনে খুব সুন্দর সুন্দর লাগছে, কিন্তু জানি না আমরা কেমন হবে না হবে। তো চলো যাওয়া যাক। এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে হাঁটছি, আর তারপর আমরা পৌঁছাবো হচ্ছে ক্যানিং স্টেশনে। আর স্টেশনটা তোমাদেরকে পুরো ঘুরে ফিরে দেখাবো স্টেশনটা কেমন কিনা, মানে ছোট্ট দেখাবো, বেশি রং করবো না ভিডিওটা। তো চলো যাওয়া যাক। ক্যানিং স্টেশন ঢুকতেই আমরা দেখতে পেলাম একটা বাবা শিবের মন্দির, আর এই মন্দিরটা পার করেই আমরা যাবো হচ্ছে ক্যানিং স্টেশনে। আর তো চলো ক্যানিং স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই মাত্র ক্যানিং স্টেশন থেকে ট্রেন ছাড়লো, আর এবার আমরা যাবো হচ্ছে শিয়ালদা, তারপরে যাবো হচ্ছে আমরা বাড়ি। তো চলো
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে, আর এবার থেকে আমি ডেলি ভিডিও আনার চেষ্টা করব। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে।